বিশ্বের অন্যতম বিলাসবহুল শহর সংযুক্ত আরব আমিরাতের দুবাই। শহরটির ঝলমলে অট্টালিকার বিলাসবহুল দোকানপাটের মাঝে লুকিয়ে আছে সাশ্রয়ী পণ্যের নানা দোকান। কম দামে ভালো মানের পণ্য কিনতে পর্যটকরা ভিড় করেন বিখ্যাত নাইফ রোডে। সাশ্রয়ী মূল্যের স্বর্ণ, মোবাইল ফোন, কসমেটিক্স, ইলেকট্রনিক সামগ্রী, গার্মেন্টস পণ্য, খাবার দাবার, এমনকি শিশুদের জন্য চকলেট সহ প্রায় সব পণ্যেই পাওয়া যায় এখানকার বিভিন্ন দোকানে। আর দুবাইয়ের এই প্রাণকেন্দ্র এখন অনেকটাই বাংলাদেশিদের দখলে। এমন কোনো শহর নাই ওই জমিনে, এমন কোনো জায়গা নাই যেখানে বাংলাদেশিরা নিজস্ব মালিকানায় আপনার গ্রোসারি এবং আপনার ফুড স্টপের দোকান করে উঠাচ্ছে না। বিগত 30 বছর যাবৎ গ্রোসারি এবং ফুড স্টপ ট্রেডিং ব্যবসা করে যাচ্ছি। আল্লাহ রহমতে অনেক সফলতা অর্জন করছি। আমাদের কমিউনিটি যারা বাংলাদেশের যত গ্রোসারি আছে সবাই ম্যাক্সিমাম দোকান আমাদের থেকে মাল নিয়ে থাকে। আমরা সহযোগিতা করি তাদেরকে নতুন নতুন প্রোডাক্ট বাংলাদেশ থেকে আইনা এখানে আমাদের বাজারজাত করার জন্য। এখানে তো এখনো বিচে বন্ধ, মানুষ তেমন আসতে পারতেছে না, কিন্তু এখানে মানুষের অনেক প্রয়োজন। আমরা হোলসেলে ব্যবসা করি এখানে দুবাইতে। সবাইকে যতটুকু আশেপাশে দোকান আছে ওদেরকে দিই, দেশেও পাঠাই মাল। মোবাইলের ব্যবসা শুরু করছে আলহামদুলিল্লাহ, এখানে ভালোই প্রফিট হচ্ছে এবং ওখানে সকল ধরনের কসমেটিক পাওয়া যায়। দেরা অঞ্চলের নাইফ রোড বাংলাদেশি ব্যবসায়ীদের জন্য যেমন পরিচিত, তেমনি পাশের ফিরুজ আলমোড়া, মুর্শিদ বাজার, গোল্ডসুক, বাংলা চ্যানেল, আলমানার সেন্টার, সাবকা স্টেশন, গারগাস সেন্টার, বানিয়াস স্কোয়ার, আলনাখিল সেন্টারে পাওয়া যায় বাংলাদেশিদের সক্রিয় উপস্থিতি। তবে প্রবাসী ব্যবসায়ীদের অভিযোগ, ভিসা বন্ধ থাকায় বাংলাদেশি কর্মচারী সংকটে ভুগছেন তারা। আগের মতো বেচাকেনাও নেই দেরা বাজারে। ব্যবসায়ীরা মনে করেন প্রবাসী সমস্যা নিরসনে গুরুত্ব এবং আমিরাত সরকারের সঙ্গে শ্রমবাজার সংক্রান্ত বিষয়গুলো সমাধানে এগিয়ে আসলে দেশে রেমিটেন্স প্রবাহ আরও কয়েক গুণ বাড়বে। শিবলাল সাদিক, সময় সংবাদ, সংযুক্ত আরব আমিরাত।